চেয়ারে বসবেন, তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়না ঘর তৈরি করে সবগুলোকে লাঠি দিয়ে মামুর বাড়িতে আমরা দাঁড়িয়ে দেব। স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে, একটু চুলকানিও হতে পারে অনেকে এই কথাগুলো শুনলে, তবে স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে কোন জুলুমের বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই, যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান, গুলি করতে চান, আমরা শহীদ আবু সাইদের মতো দুই হাত পেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দেব। আমরা স্পষ্ট ভাষায় বলবো, আগামী বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করবার জন্য এই জয়পুরহাটের জমিন থেকে একটা যুবক নয়, দুইটা যুবক নয়, হাজার হাজার যুবক মাথায় কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। দুই হাত তুলে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাকে আমার কথা রাগ করলেন নাকি ভাইরা? আচ্ছা, আয়না ঘর আমি যে বললাম, এটা কি মিথ্যা না সত্যি? আমরা কি আগামী বাংলাদেশে কোন জুলুম দেখতে চাই? আল্লাহ জুলুম মুক্ত বাংলাদেশ দান করুন, পড়েন সবাই আমিন। আমি কথা বাড়াতে চাই না, সময় খুবই সংক্ষেপ। কমিটির ভাইরা আমাকে বলেছেন, হুজুর আমরা 11:30-এর মধ্যে মাহফিলটা ক্লোজ করতে চাই, এটা বড্ড অ্যাপ্রিশিয়েটেড। যদিও বা আমি এত অল্প সময় শেষ করতে পারবো না, আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি আমি ওয়াচ করব না। তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তো আমার জয়পুরহাটের ভাইরা, আমি কোনো গান বা আলোচনা করবো না, জাস্ট শুরুতে যে কথাগুলো না বললেই নয় সে কথাগুলো বলে আমি আমার মূল বিষয়বস্তুর থেকে আলোচনা শুরু করব। তবে একটা ওয়ার্নিং দেই, সতর্কতামূলক বাণী। ওয়াজ চলাকালীন কেউ যদি উঠে যায় দোয়া না করে, লুঙ্গি টান দিয়ে ধরে ঠাস করে ওকে বসায় দিবেন। খবরদার, মাহফিলে আমরা ভাজা খাওয়ার জন্য আসি নাই, বক্তার চেহারা দেখে মজা নেওয়ার জন্য আসি নাই। এই তাফসীর মাহফিল দেওয়া হয়েছে একমাত্র হেদায়েতের জন্য, ঠিক না বলেন? খবরদার কেউ যেন উঠে না যায়। প্রথম কথা বলেন তো, এই মাসটার ইংরেজি নাম কি? না, এদের তো আওয়াজ নাই। নাম কি? এটা হচ্ছে ইংরেজি নাম। তবে এই মাসে একটা আরবি নাম আছে, নাম হচ্ছে শাবান। বলেন সবাই, মাসটার নাম কি? শাবান। খেয়াল করেছেন একটা বিষয়, হয়তো অনেকে খেয়াল করেন নাই, কালকে যেমন বিশ্ব বেহায়া দিবস আসছে, কালকে কিন্তু আমাদের পবিত্র রাত শবে বারাতও আসছে, ঠিক কিনা বলেন? এখানে পরিচয় হয়ে যাবে, যারা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে তারা হচ্ছে ফাতেমার চরিত্রবান মেয়ে হবে। আর যেই মেয়েগুলো ইজ্জত বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে তারা সব চরিত্রহীন নারী হয়ে যাবে। Now the decision is totally yours, সিদ্ধান্ত আপনার। তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো, আপনি একজন ভাই, আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, কালকে বাসায় গিয়ে ওপেন ডিক্লার দিবেন, আমি বাবা বলছি আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌকাঠ থেকে 1 চুল পরিমাণ বাহিরে বের হতে পারবে না। প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত, ভালোবাসার নির্লজ্জ বেহায়া দিবস বাংলাদেশে বন্ধ হয়ে যেত। 1 নাম্বার কথা, গজব আসছে যেমন বরকত আসছে তেমন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান। শবে বারাত নিয়ে অনেক কথা। দেখুন প্রিয় ভাইরা, শবে বারাত এবং রমজান নিয়ে 2-1টি কথা না বললে এই মাহফিলটা সম্পূর্ণ হবে না। এই জন্য, কারণ রানিং শাবান, সামনে আসে রমজান। আপনি যদি কয়েকটা প্রস্তুতি কথা না শোনেন
আপনি সামনে রমজান সুন্দর করবেন কেমন করে? এজন্য তাফসীর করার পূর্বে কয়েকটা কথা রমজান এবং শবে বরাত নিয়ে আমরা শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথম, শবে বরাতে আমরা কি আমল করব? নাম্বার 1 আমল, সবাই আমার সঙ্গে শিখে নেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনারা জান, আপনারা কিন্তু পড়ছেন না, আমি কিন্তু চোখ দেখে বুঝতে পারতেছি। যুবকরা পড়লে হবে না, আমার আপনারা জানদেরকে পড়তে হবে। সবাই একবার, আসলে কিন্তু জয়পুরহাটে আমি এর আগেও এসেছি, আমি দেখেছি এরা কাপুরুষের সন্তান নয়, এরা সবাই বিপুরুষের সন্তান। আওয়াজ জোরে দিতে হবে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে লাভ হবে কি? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যে বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। ইস্তেগফার। 2 নাম্বার, এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত করতে পারেন? যেমন আপনি তাহাজ্জুদ করতে পারেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং আপনি চাইলে 4টা জিকির বেশি বেশি করতে পারেন। আমি শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা আমার সঙ্গে 4টা জিকির পাঠ করছেন কিনা। সবাই পড়েন সুবহানাল্লাহ। বামে আওয়াজ খুবই ভালো, ডানে কোনো আওয়াজ নেই কেন? কি রে বা, কথা বলা কেন? জোরে বলতে হবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়বেন তাকবীরটা বাঘের কণ্ঠে। সবাই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির যে পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন এবং কোরআনে এই কথা এসেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল কুলুব। যত বেশি তুমি আল্লাহর নামে জিকির করবা, তোমার আত্মা আল্লাহ নিজেই শান্ত করে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, আপনারা সবাই একটা আমল খুব ভালো করে করতে পারেন, সেটা হচ্ছে শবে বরাতে আপনারা সবাই কবরস্থান জিয়ারত করতে পারেন। তবে এটা দলবদ্ধ নয়, একা একা যাবেন। দলবদ্ধ যাওয়া এটা বেদাত। একা যাবেন, জিয়ারত করবেন। সর্বশেষ একটা আমল বলে আজকে আমি শেষ করে দিব। শবে বরাতের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজের অন্তরকে একটু স্থির হন, বুঝে নেন। এর চাইতে বড় আমল আমি পাই নাই। সবচেয়ে বড় আমল নিজের অন্তরকে হিংসা এবং শিরক, আই রিপিট अगेन, আবার বলছি, হিংসা এবং শিরক মুক্ত করবেন। যার অন্তরটা হিংসা এবং শিরক মুক্ত হবে, আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তাআলা তাকে শবে বরাতে পরিপূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। সর্বশেষ একটা কথা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আচ্ছা, আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে কার কার? আচ্ছা, অনেকের বউ আছে। আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল নাই, একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেয়ারম্যান সাহেব, আমার হুজুর, একটু তাকান। আপনাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আরে যাদের বউ নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিই। পরে সবাই আমিন। তোমরা যদি আমিন না কও, তোমার দিন কিন্তু খারাপ হবে। জোরে কও আমিন। আল্লাহ যাদের বউ নাই, সবাইকে খুব দ্রুত বিয়ে করার তৌফিক দান করে। পরে সবাই আমিন। শুধুমাত্র বিয়ের চিন্তা করলে হবে না যুবক ভাইরা, হালাল ভাবে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাংলাদেশে। কারণ টাকা ছাড়া আজকালকার বাবার যে মেয়ের হাতটা কোথাও ছাড়তে চায় না। আর মেয়েদের রুচিও এত খারাপ, টাকা পাইলে টাকলা বুড়ার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যাওয়া। এমন মেয়ে তো জয়পুরহাটে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করুন। পড়াশোনা আমি সেই দিন মজা করেই বলছিলাম যে
তুমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাও, প্রচুর টাকা তোমাকে হালাল ভাবে ইনকাম করতে হবে। যদি তুমি টাকা কামাই না করো, ওই যে তোমার একটা দিন আসবে যে তুমি বলবা, চাচা বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলে, বাবা হেনা খোঁজ খবর করবো লাভ নাই, চাচা ওর বিয়ে হয়ে গেছে, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। অর্থাৎ একটা কথা, আমার যেই মেয়েকে পছন্দ সেই মেয়েকে চাওয়ার পূর্বে আমি আমার নিজের ব্যক্তিত্ব এবং অবস্থানকে শক্ত করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, পরের সময় আমিন। আমরা সবাই মিলে আজকে 3টা তাকবীর দিব। তাকবীর শেষ আলোচনা শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে। তো আমার বিবাহিত আব্বাজান যারা এসেছেন, যুবক ভাইরা যাদের বউ আছে, তারা একটু কাশি দিয়ে গলাটা ঠিক করবেন। বিবাহিত ভাই, জাস্ট বিবাহিত ভাই। সিঙ্গেল তোমরা একটু চুপ থাকো, শোনামনি, নতুন হওয়া যাবে না, পুরানো হওয়া লাগবে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না, খারাপ না। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেল লাইনে কাশি দাও। আচ্ছা, যারা বিবাহিত আছেন তারা খুবই ম্যাচিউরড, এবং আমার আব্বাজানরা এদিকে আছেন, এদিকে আমার আব্বাজানরা আছেন। আপনারা এই নাম্বার দিবেন এবং আমার হুজুর চেয়ারম্যান সাহেব নাম্বার দিবে, আমি কাউকে নাম্বার দিব না। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল তাকবীর দিবেন। নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এন্ড ম্যারিড পিপল কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ, তোমরা আওয়াজ দিয়ে আমাকে তাকবীর দিবা। দেখা যাক কারা পারে। সিঙ্গেল ভাই বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। হলো না, মানে जीतते গিয়েও কেন যেন আমরা হেরে গেলাম। যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है। अब चलो सामने बढ़ते हैं। দেখা যাক এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আওয়াজ আপনাদের আসে। সবাই কাশি দেন এবার। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এটা আগামীকাল ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে যাবে। আমি চাই জয়পুরহাটের সন্তানরা এমন জয় তাকবীর দিবে, প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে, আমার সামনে কেউ বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন। আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা, একটু হাত তুলে সরাসরি। ফেসবুকে দেখছেন তো সবাই নাকি? সরাসরি আজকে প্রথম নাকি? আচ্ছা, হাত নামা। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এখানে কলেজের ছাত্ররাও থাকতে পারে, এখানে আলিয়ার ছাত্র থাকতে পারে, এখানে স্কুলের ছাত্র থাকতে পারে, কলেজের ছাত্র থাকতে পারে। আমরা সবাই দল দিয়ে নয়, আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কি বলে? প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বাজান এখন যেমন অ্যাক্টিভ আছেন, দোয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে, যে কথা শোনার জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে কাজ করবে। পরের সবাই আমিন। আজ এই যে সেলফি টিকটক বন্ধ করো, বন্ধ করো, ওগুলো করা যাবে না, কলিজা এগুলো করা যাবে না। আমাকে ভিডিও করে কোনো লাভ নেই, আমার কথাগুলো শুনো না, আমি হাসির জন্য বলে নেই। আসিফ হুজুর মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। প্রিয় ভাইরা, এটা করা যাবে না। আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি। এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে। মেহরবানি করে
মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না। আমি কি বলছি? ফোকাস অন ইট, এখানে খেয়াল করা। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আবার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটলির গামানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, do you have any guarantee? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত কালকের মুর্দা, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো, ঠিক না? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ, নাম্বার 2 এবার একটু বুঝে, একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি, আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার কলিজা, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা, দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না। তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার কলিজার টুকরা, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। দেখেন, আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরা। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? কত সুন্দর কথা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবন থেকে ধোঁকা খেয়ে যেও না। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, স্ট্যাটাস, এডুকেশন সব হচ্ছে ধোঁকা। এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার গুণ সেরা। সুবহানাল্লাহ। ওরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর, আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে, ফেসবুকে। আমাকে টু অবজার্ভ করবেন, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখে আনুমানিক কি মনে হচ্ছে সেটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে একটু বলবেন? আনুমানিক 28, একজনের 28 পাইছে, আর কেউ 30, আর কেউ? আচ্ছা, আপনাদের উত্তরটা একদম ভুল না,
আবার একদম সঠিকও না। আচ্ছা, এখানে আমার প্রশ্ন শুনতে হবে, আগে আমার প্রশ্ন শোনা। এখানে আমার কোন আব্বাজান কি এসেছেন যে আব্বাজানের বয়স 50+, মানে 50-এর বেশি? এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন। আব্বাজান রাগ করবেন না আমার কথায়। 1 2 3 4, মাশাআল্লাহ 5, অনেকের হাত উঠেছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার আসুন কোরআনে ফিরে যাই, কোরআন কি বলছে দেখেন। আমার জয়পুরহাটের ভাইরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন, দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, রাইট আনসার। কোরআন কি বলছে দেখেন, শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না, কত লম্বা, কত বিশাল, ইউ হ্যাভ টু নো দ্যাট, আপনাকে জানতে হবে এটা। দেখেন কোরআন কি বলছে, 30 নম্বর পড়া, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন শুধুই লম্বা, এই কথা জানলে যথেষ্ট হবে, তোমাকে বুঝতে হবে কত লম্বা। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দার বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, আমার যেই বান্দার বয়স দুনিয়ার বুকে 100 বছর ছিল। হায় হায় হায়, কি কথা! এই 100 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, মুরব্বী বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা, আমার কাছে আজকে মনে হচ্ছে I was in the world just like on morning or on evening. আল্লাহ, আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। Could you imagine that? একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে just like on morning or on evening, একটা সকাল কিংবা সন্ধ্যা। কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাই একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন। পেছনে 2-1 যুবক তোমরা কথা বলছো, I'm listening to your sound. Don't create a single noise. একটা আওয়াজও আসা যাবে না। আমরা জয়পুরহাটের সন্তান, আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্র পরিচয়কে আমরা বসে থাকবো। Don't create a single noise. একদম চুপ থাকতে হবে। আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আমার কোনো যোগ্যতা নাই। আমার চাইতে ভালো আলেম, ভালো যোগ্যতা সম্পূর্ণ ছাত্র আমার সামনেই বসে আছে, শত শত আছে। আমি অধমকে আল্লাহ তাআলা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এর পেছনে সবচেয়ে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি মুরব্বী আব্বাজান, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমার কোনো যোগ্যতা নাই। কত ছাত্র আমার চাইতে ভালো, কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর, কই আমার মতো ভালো মানুষ তাকে বাসে না। তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আমার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই, বুঝতে আপনাদের সহজ হবে। ভূমিকা দিই, পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন। প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার, এক নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানবো। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে
সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয় ওয়াচ করব। নাম্বার 1, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানে আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন, আওয়াজ দিয়ে বলার সময় তিনি কে? 2 নম্বরে আমরা জানবো, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নম্বর, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন, সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে, সবাইকে বলবো জয়পুরহাটের ভাইরা মাথাকে এবার নিচু করেন, গলাটা নামায় দেন, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমান গাদ্দার নেই। সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন, এবার নেক্সট ধাপে আসেন। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস। এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 বলছি, সবাই মৃত্যুকে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইরা সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। আজ জুমারাত, কালকে শুক্রবার। মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই 4টে মানুষের মাঝে 2টা ভাগ হবে। 1, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. 1 নামাজি বান্দা, 2 বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে জয়পুরহাটের ভাইরা কলিজার থেকে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা। তার গায়ের রং হবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাকদারি, দেখতে হবে তাকড়া চোখ। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। রূহটা বের হবে। আচ্ছা, কই যায় দুটা, কই যায়? চোখ আছে আমার, ওয়াশরুম যদি লাগে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বাট কোন ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই। ঠিক না বলে? খবরদার, একজন উঠেছেন, আর কাউকে আমার চোখ যেন না যায়। আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি জয়পুরহাটের ভাইরা? বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটা নাম কি? একটু দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন
নাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর বাঁধিয়ে দিবেন। মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ। মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এবার আসুন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন, এই কথায় রাগ করবেন না। এখন যেটা বলবো কেউ রাগ করবেন না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখনই। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে ভিড় হয়, আপনাদের বাসায় ফিরে যাবে। ঠিকই বলে। আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনেন, আপনি শুনেন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে। যদি আমি আমার ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এরকম, যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন। নির্লজ্জতার প্রমাণ দিয়ে না, শোনেন আপনার মৃত্যু কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখা সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোন থর করে কাঁপবে, থর। আর মালাকুল মউত তার দিকে চোখ তুলে আমি তাকায় থাকবে। দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনি কি যেন তারা দেখতে পায়, তারা মালাকুল মউতকে দেখতে পায়। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা রাব্বিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দিবে, বের হ। কোথায় বের হবে? আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে রূহটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার ভয়ে পেছনের দিকে দৌড়ে পালাবে। হাদিসে আসছে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে। আমার বাম হাত দেখেন, পেছনের দিকে নেবে। পেছন থেকে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে একটা ধাওয়া দিবে। যখন তার রূহটাকে তার বুক থেকে আমরা টেনে হিঁচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার, তুমি কি মানুষটাকে চেনো, তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বোঝাচ্ছি আপনাদেরকে। এটা আমার মুখে কি, এই যে এরা কয় আপনারা কন্যা, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি? আচ্ছা, একটু সত্য করে বলবেন। আব্বাজান, আপনি আমারে বললেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বলবেন না।
আমি তো চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে দাড়িটা রেখে দিয়েছি চাপ দাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি উঠে। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেকদিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ। রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষা নগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যেই পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই। তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না, যদি বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে, তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য, আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তবলাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে উল্টায় লাফিয়ে পড়ে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাঁশ খায় বিশাল বড় একটা বাঁশ। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া খুন পায় না, ওটা বইয়ের মূল্য বুঝতে কেমন আমার বোনদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করবো সবাই। 3 নাম্বার প্রশ্ন উত্তর আমাদের সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম, আরে গৌরব নিয়ে ধর্মের নাম, আমরা খুশি না রাজা? আমাদের ধর্ম ইসলাম বলি, কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপি স্যার আছেন, অনেকে বিএনপি আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দল আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করবা। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি ভাবলাম যে ভারতের সোলজার তথা সেনা, আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গায় আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি? 10 লক্ষ সেনার মাঝে ভারতের ইমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, প্রত্যেকের আল্লাহর ইমান আছে। আল্লাহর হাবিব বলেছে, একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান। অতএব একটা সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে ও বলে যে জয়পুরহাটের কথা তো বলে না, বলে যে চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না, আমাদেরকে হুমকি দেয়। তা আমিও ভাই ভদ্র ভাষায় বলি, নিতে হলে তো আগে আসতে হবে। আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো যাওয়ার প্রয়োজন নয়, জয়পুরহাটের যুবকরাই আপ হয়ে যাবে। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা মারামারি চাই না, ঠিক
তিন নাম্বার প্রশ্ন শেষ, আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে 4 নাম্বার প্রশ্ন করো। ফেরেশতা বলবে আরে বাপ রে বাপ, আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই, আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললেন। What's the source of your knowledge? আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে? আপনার জ্ঞানের উৎস কোথায়? বুঝে রাখলে উত্তর আসলে কোথায়? আল্লাহ বলে ফেরেশতা আর না থাম থাম থাম, আর কোনো প্রশ্ন নয়, আমার বান্দার কবরকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। না এত আসতে না, জোরে বলেন, আরেকবার বলেন, তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দাও। এরকম কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তোলেন, মাশাআল্লাহ। সবাই তাকবীর দিবেন, আমার সঙ্গে হাত তোলেন, তাহলেই হবে। প্রিয় ভাই, আমি এসেছি 10টা 15-তে, এখন বাজে 11টা 30। কলেজটা আপনার আগে শেষ করা, আমার আগে করা শেষ, এটাই আমার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে, 2 হাত তুলেন তুলেন তুলেন, আমার সঙ্গে ওয়াদা করেন। সবাই একটা কাজ দেন, আমি যা বলতে বলবো তাই বলবেন। বলেন সবাই হুজুর। ডানা আওয়াজ নেই, বলেন সবাই হুজুর। আমরা জয়পুর হাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন শেষ 3টা বিষয় নিয়ে কথা বলি। 1 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে মৃত্যুর পরে আমার দুনিয়া জীবনটা যদিও বা শেষ হয়ে গেল, বা মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন, তিনি কে? 1 নম্বর শেষ। 2, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার এই অবস্থা যদি কেউ বুঝে যায়, আমার ওয়াজের 70% সে বুঝে যাবে। আর মাঝে মাঝে আমরা একটা প্রভাব বাক্য বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা, আজকে এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। 2 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার আমল চাই ছোট হোক। কথা কি বোঝা যায়? ডান বাম করবেন না আমার চোখে। আরেকবার জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায়? আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের যারা যারা হিসাব কিয়ামতের দিবসে নিবে একজন, তিনি কে? বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝাই দিব। এখন আমার 2 হাত আমি তুলেছি, কাউকে তুলতে হবে না হাত, আমার হাতটা কেন? 2টা হাত আমি মিলিয়েছি। ও আব্বা জানো যুবক ভাইরা, দেখা যায়? একটু বড় না, দেখা যায়? একটু 2 হাত দেখবেন। আমি আয়াতটা একটু পরে বলবো, আর একটু ব্যাখ্যা দিয়ে নিই। একটু আয়াতটা পরে বলছি। এটা আমার ডান আমল, এইটা আমার, কথা বলেন, এটা আমার, এটা আমার। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমি আমাকে দিয়ে বলছি, এই ফেরেশতা, টাকা চুরি করি তার মানে সব দাড়ি টুপিওয়ালা চোর নয়, তবে আমার জন্য হাজার হাজার দাড়ি টুপিওয়ালা বদনাম হয়ে যাবে। একজন মেয়ে চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয়, তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে, একটা আইফোন 16 Pro Max পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাও। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন সবাই, আমিন। 2 নাম্বার, সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে
যারা পোশাক পরেও উলঙ্গ থাকতো। আপনারা রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন আপনারা? রাজশাহী টিবা, আইবা, মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, রাজশাহী কামরুজ্জামান চিড়িয়াখানা পার্ক, নাম তো শুনেছেন নাকি সবাই? শহরে ঘুরলে দেখবেন, রাগ করবেন না, আবার বলছি, রাগ করবেন না আমার কথায়, যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায়, 80% মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা। এমন বোরকা পরে দেখলেই মনে হবে ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার দেখলেই বলতে মনে চায় তোমার উপরে ফিটফা ভেবে করতেই সরোধা। আল্লাহ হাবিব বলছেন যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ করা হবে, তার প্রমাণ আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে, যদি ঠিক হয় ঠিক বলবেন, আর ভুল হলে আমাকে ভুলই বলবেন, হক কথার সঙ্গে কোনো আপোষ চলবে না। আজকালকার মেয়েরা যে বোরকা পরে এতটা টাইট ফিটিং বোরকা হয় যে বোরকা পরিধান করার পরও মেয়েটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ঘাস বোঝা যায়। সেই মেয়েদেরকে বলবো আপনার মতো মেয়ের বোরকার কোনো প্রয়োজন নেই। আপনার মতো মেয়ে বোরকা বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে বেশি মানাবে। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়া তৌফিক দান করুন। পরের সবাই আমিন। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী। এক, স্বামীর অর্থ; দুই, সেই মেয়ে যেই মেয়ে পোশাক পরে উলঙ্গ থাকতো। 3 নম্বর, সর্বশেষ and last matter I'm going to talk about, এটা আমার শেষ কথা। কেউ যদি উঠে যায়, খবরদার ওয়ার্নিং দিলাম, দোয়া হবে, কেউ উঠবেন না। শেষ হিসাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করবেন। কোরআন বলছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and other group will enter in the hellfire. একদল জান্নাতি আর দল জাহান্নামী। এবার বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তাদের সম্মান কখনো সমান হতে পারে? তাদের মর্যাদা কখনো সমান হতে পারে? 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাশর। Allah says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. Allah বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি হুমুল ফাইজুন, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি, আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ। আরেকবার সবাই সুবহানাল্লাহ। সবাই দুই হাত তোলেন প্রিয় ভাইরা, সবাই দুই হাত তোলেন, দুই হাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই তাকবীর দেন। আমি যে ওয়াদা এখন করাবো, এই ওয়াদা আমার সাথে নয়, আল্লাহর সাথে। সবার চোখটা আসমানমুখী হবে, সবার চোখটা আসমানমুখী হবে। বলেন সবাই আল্লাহ। সেই মাহফিলকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডান পাশে আজকের মাহফিলের সভাপতি, বাম পাশে আমাদের প্রধান মেহমান বসে আছে আল্লাহ। আমার সামনে মান্যগণ্য ব্যক্তিবর্গরা, আমার মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ। সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখিনী আব্বা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় অন্ধকার কবরে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যেই যুবকরা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে, প্রত্যেকটা যুবক
বোনকে তুমি অমরে কল কবি আল্লাহ তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে মুরব্বী আব্বা জানরা এসেছে প্রত্যেকটা মুরব্বীকে তুমি পরিপূর্ণ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমার পরিচয় টুকরা সম্মানিতা মা এবং বোনেরাও হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকে এই জয়পুরহাটের মাহফিলে আমরা সবাই যেমন জান্নাতের বাগানে বসতে পেরেছি আল্লাহ, মৃত্যুর পর আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী,